রাঁধুনি নিবেদিত বিশেষ নাটক বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। জীবন ও মৃত্যু দূরত্বটা ঠিক কতখানি? সোনার বান্দাই না নাও পিতলের গুড়া রে পিতলের গুড়া ও রঙের গুড়া দৌড়াইয়া যাও না 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 নে না 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 ও না 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 রে না 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 না। কিরে লাশ নামে এসোস? হ্যাঁ ভাই। দিন রাত মরা মানুষটাই না এত রং তামাশা করতে কাহে তোর? কেন মরা মানুষ টানি বলে কি আমাকে মনে রং তামাশা থাকবো না? এতই যখন রং তোর, ঘর সংসার কর, ঘরে যায় সব রং ডাইলা দিবি। রং ছুটানোর বুদ্ধি দিতেছ? শরীরে সারাদিন লাগা থাকে লাশের গন্ধ, আমার আবার ঘর সংসার। আর বেটারা করে না? আর বেটারা করে, করলে করুক গা, আমার কোনো কাম নাই। ঘর সংসার তো তুমিও করো, মাঝে মাঝে তো তোমার ঘরের চালের ফুটা দিয়া চাঁদের আলো দেন যায়। মহল্লার ব্যাগতে জানে, আমিও জানি। আমার ঘরের চান্দের বাতির আলো তোর চিন্তা করণের দরকার নাই, তার চেয়ে নিজের ঘরের কুপ্পি জ্বালানোর দান্দা কর। নিজের কুপ্পি জ্বালাইতে পারি না, আবার আর একজনের কুপ্পি জ্বালাবো কেমনে? নিজের ঘরে যখন কুপ্পি জ্বালানোর মুরাদ নাই, তখন মাইশের ঘরের ফুটা চান্দের আলো যখন বাদ দে। আমি আর দেখলাম কই, মাইসেই তো কয়। মাইশের তো কাম নাই, তুই আবার কবের থেকে আকাইমার ঘাটে নাও বন্ধ শুরু করছস? নাও ঘাটের মানুষ আমি না, আমার লাশ টানা কারবার। লাশি টান, কানে তোলা দিয়া লাশি টান। মতি কই? পিছনের গেটে। পিছনের গেটে বয়া বয়া মানুষ মরণের দোয়া করতেছে না? যার যে দান্দা, মানুষটা মরলে মতির পেট চলবো কেমনে? মতির রিজিক তো মানুষের মরণে, এটা তো অন্যায় কিছু না। আর আপনার কি মনে হয় আল্লাহর মাথায় গিলো নাই? মতি দুই হাত তুলে কইলো মানুষ মরো আর মরে গেল। শোনেন, যার যখন ডাক আইবো তখন যাওয়া লাগবো, এটা হলো সোজা কথা, বুঝেন নাই? আমারে অত কিছু বুঝে লাভ নাই। তোর ওস্তাদের কইস গত মাসের ভাড়া বাকি, টাকা দেওয়ানোর সময় যেন একটু হিসাব করে দেয়। আচ্ছা ঠিক আছে, কমুনে। ওস্তাদ দিলে কোনো কথা কইতে পারে না, সব জারি জুরি খালি আমার উপর। সোনার বান্দাই না নাও পিতলের গুড়া রে পিতলের গুড়া লা 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 লা। ওই গরম পানি দিয়ে কাপ ভালো করে ধুইয়া
চিনি ছাড়া এক কাপ চা বানা। কিরে নামছে? ধর তার রাইতের বেলায় টিরিপ পাবা মনে হয়। পার্টি কেমন? ঝামেলার, পুলিশ টুলিশ আছে, লাশটা মর্গে পইরা আছে, শুনছি আত্মীয় আইতাছে। জয়নাল সারা রাত ধরে টিপ মেরে ভোরবেলা নামছে, বড় খ্যাপ ধরবো বলে মনে হয় না। ধর আমার এইসব হুনায় না তো, সারাদিন বইসা আছি, পকেটে টাকা পয়সা নাই, মন মেজাজ খারাপ। আজকাল তো কথাই কওয়া যায় না, কিছু কইলেই তো সাত সাত করে ওঠে। স্যাত কি? কিছু না। আচ্ছা আমি যাই, বডি আইলে ফোন দিতাছি, তুমি তো এইদিকেই আছো। আর জামু কই? চা খাবে? এই গরমে চা খাই কেমনে? আমি গেলাম। ধুৎ, কি দিনকাল পড়ছে, একটা মানুষও মরে না। কিরে, এক কাপ চা বানাইতে এত টাইম লাগে? দেশ চালাইতে দিলে তো একেবারে সোমালিয়া বানায় ফেলাবি। চা বানায় আপনাকে কতক্ষণ ডাক দেবো? কতবার টাক? এটা একটা চাইলো খালাম না তোর চা। হাট! মানুষ না মরলে কি আমার দোষ? দেশ চালাইতে দিলে তো আফগানিস্তান বানিয়ে নেবেন। খবর কি? তোর খবর আছে? খবর আর কি, কি করি, সব খবর তো আমার নয়। চলেন ভিতরে যাই দিই। ভিতরে তো যাবোই। লোক আইছে, চলেন যাই। চল। একখান কথা ছিল। কি কথা? কি তোর সাথে কিসের কথা? হ্যাঁ, তুই তো গোসল করিস না 7 দিন, খাস না, গাও দিয়ে শাওলা পড়ে গেছে, কদিন পর তো লাশ বাইক গাড়িতে তোরই বহন করা লাগবে। আরে ধুর, আপনি শোনেন না কথাগুলা। কি কথা শুনবো? হ্যাঁ, তোর কি কথা শুনবো? তোর দিয়ে কিচ্ছু হবে না, কোনো কাম কাজই হবে না, তুই খাবি আর ঘুরবি। হ্যাঁ, ফাইজলিমি করো না, ঠিক মতো মন দিয়ে কাম কর, আর নাহলে কিন্তু আকাশে উঠে যাবি। আকাশে তো আগেই উঠছি। ফাইজলিমি করো না, একদম কথা কবি না, একদম না, আর কি করুম তাই? খালি দালালি করো। ভাই, 8,000 টাকা যদি হয় তাহলে কন, এর কমে আমি পারুম না। ভাই উনি আমাদের আপন কেউ না, উনি শুধু আমার পরিচিত। তাছাড়া ওনার ফ্যামিলি এখন ঢাকায় আসার মতো কন্ডিশনও নাই, আর লাস্টার অবস্থাও ভালো না। এমনিতে পুলিশের ঝামেলায় অনেক দেরি হয়ে গেছে, যদি পারেন একটু চিন্তা করে দেখেন। আরে ভাই, নিজের পকেট থেকে তো আর দিতে পারবো না। 25 বছর ধরে আমি এই ডিপার্টমেন্টে, তেল গ্যাস রাস্তার খরচাপাতি হিসাব করেন হিসাব। ভাই আমি এত কিছু হিসাব বুঝি না, যদি পারেন একটু চিন্তা করে দেখেন। সম্ভব না। মতি ভাই, একটু কম বেশ করে নাও না, লাশটা সকালতে পইরা আছে, লাশটা পইরা থাকতে দেখলে কার ভাল লাগে কও? আচ্ছা ভাই যান, আপনি 1,000 টাকা কম দিন, আর কথা কোয়েন না। ভাই আমি 5,000 টাকার 1 টাকা বেশি দিতে পারবো না, ওনার ফ্যামিলি থেকে আমাকে 5,000 টাকাই দিছে। ওই ভাই, যান অন্য গাড়ি দেখেন। আরে মিয়া, 5,000 টাকা একটা ব্যানও পাওয়া যায় না। 25 বছর এই ডিপার্টমেন্টে, লস দিয়ে তো আর ব্যবসা করবো না। মতি ভাই, ইস ভাই, 200-500 টাকার জন্য লাশটারে কষ্ট দেবেন? এরপর তো লাশটা বালতিতে করে নিয়ে যান লাগবে। আপনি লাশটা নামানোর ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখতেছি।
ও মতি ভাই, মতি ভাই, ও মতি ভাই, এই, আরে শোনো না, যা তো, তোর সাথে কত কথা নাই, যা। শোনো না, কি হয়েছে? জয়নালের একটা ফোন দাও না। লাভের টাকা তো তুমি কম নিবা না। আচ্ছা যাও, আমারে তোমার লাভের টাকা দিতে হইব না, একটা ফোন দাও না। আমার সাথে তামাশা করো না, আমার সাথে তামাশা করিস না। 25 বছর এই ডিপার্টমেন্টে সবার আমার চিনা আছে। ভাই একটা ফোন দাও না ভাই। হ্যালো, হ্যালো, একটা রাইজের টিপ পাইছি। কালকে রাইতেই তো টিপ মারলাম, আজকে আবার কেমন রাইতে টিপ মারে? সারাদিন তো শুয়ে বসেছিলা, টিপ কি বইলে গয়ে আসে? হ্যাঁ, সারাদিন তো হুয়ে বয়ে কাটাই, গাড়ি কাম করে দেখ কে? টিপ কোন হানকার? ঢাকার বাইরে। মতিবাড়ি তুমি কি কও? কালকে রাইতে টিপ মারছি, এখন যদি রাইতে টিপ মারি আমার বডি তো তোমার জানা লাগবো। আচ্ছা ঠিক আছে, তোর বডি আমি নিয়ে আসবো রে। তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িটা নিয়ে কেটে আয়। হ্যাঁ, রাখি। দূর কি কয়? কি আর কবে, আওয়াজ, ফাঁকা আওয়াজ। জীবন ও মৃত্যু দূরত্বটা ঠিক কতখানি? শহরের গন্ধটা হয়তো ইতিহাস হতে আর খানিকটা সময় বাকি। শেষ বোঝাপড়াটা যে কীট পতঙ্গের সাথে হবে ভাবনায় ছিল না। চিরন্তন সত্যগুলো মেনে নিয়ে ভুলে যাই। ফিনাইলের গাঢ় গন্ধে জীবনের গন্ধ হারিয়ে যায়, আবেগের গন্ধ হারিয়ে যায়। আজ আমি মৃত, শরীরের তাপমাত্রা বাষ্প হয়ে মেঘ হয়, লক্ষ কোটি বরফের হাত আমায় চেপে ধরে। আমি তাদের দেখতে পাই না, কিন্তু আরো কিছুটা সময় আমি তোমাদের শুনতে পাই। আস্তে 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 আস্তে, আর গাড়ি আনতে হইব না। বাস 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 বাস। আস্তে 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 দরজা খোলো আগে। জানি আমি। দিতে নে, ওটা ওটা। সবগুলো হরাইছি। এতদিন ধরে আমার সাথে কাজ করোস, ঠিক মতো গাড়িতে লাশ উঠে ধর ধর, এইদিকে নে, এইদিকে নে, রাস্তা ধরা পারে না। সরা জলি সরা সরা। সরা এটা। হ্যাঁ, চাদর দিয়ে দে, চাদরটা টান দে। এনে ঠিকানা কাগজপত্র সব এখানে আছে। লাশের লগে মানুষ যাবো না? 3 জন আছে, কিন্তু ওরা কেউ যাবে না। খুব সাবধানে যাস, দেখে শুনে যাস। আর কোনো সমস্যা হলে আমার ফোন দিস, পুলিশ স্টারের নাম্বারও আছে। আর তুমি পারলে কালকে রাতের জন্য একটা টিপ ধরো। কোসা মায়ের কথা কবি না কয়ে দিলাম, 25 বছর এই ডিপার্টমেন্টে আছি। খোঁচা মারনের টাইম কই? টাকা দাও, রাস্তার খরচ দাও, তেল গ্যাসের টাকা দাও। এই, তোর তো খরচের টাকা লাগে কে? তোর কি বউ বাচ্চা আছে? হ্যাঁ, বউ বাচ্চা থাকলে তো রাতের পর রাত লাশের লগে কাটাইতে হইতো না। তুমি কুলক্ষণে যে এই কামে আইছিলাম। এই একদম লাবড়াবো কথা কবি না ভাই। কয় রাত টিপ পারিস? হ্যাঁ, ভালো না লাগলে চলে যা। আরে 25 বছরের অভিজ্ঞতা আমার, আমি তেল মেরে ড্রাইভার রাখি না। জয়নাল ভাই, আল্লাহর নাম নিয়ে রওনা দাও, যাও গা। এই তাহলে করস বেটা। দাও, টাকা দাও। এই রাখ, এই রে, যা যা। 1500 টাকা হইব? আর যা, হবে না মানে? যাও গা। এই এদিকে এদিকে এদিকে, দালালি করস না, যা 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 যা।
ওই তোর একদম খেয়া বলো, একদম খেয়া বলো, দালাই করস না, দালাই করস। এই অপেক্ষার বায়বীয় সমীকরণ জটিলতায় মোড়ানো। মৃত শরীরের আকাঙ্ক্ষা কেমন বিশাল, তার উপলব্ধি রেখার এক পাশ থেকে বোঝা যতটা কঠিন, অন্য পাশ থেকে ঠিক তার বিপরীত। মুক্ত হবার পরেও মুক্তির অপেক্ষা। ছাপাখানার রংচটা কাগজের উপর শেষের অধ্যায় নির্ধারণের যেই বাস্তব রূপরেখা, সেটা মৃত্যুর আরেক রূপ। কে? দরজাটা খুলবেন? কথা কয় কে? ভাই আমি, দরজাটা খুলবেন? বললা বললা, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যালো, মতি ভাই, কি দিলা গাড়িতে? কি দিছি মানে? লাশ তো মরে নাই, গাড়ির ভিতর থেকে দরজা ধাক্কা দিছে। কে ধাক্কা দিছে? কে আর ধাক্কাইব? লাশ। লাশের কাছে ফোন না দে। মতি ভাই, মতি ভাই কি কইটা? হ্যাঁ, যে লাশ বাক্সের মধ্যে থাপড়াই দিছে সে তো ফোনও ধরতে পারে। দে ফোন দে। কারে ফোন দেবো? লাশে ফোন দে যে বাক্সের মধ্যে থাপড়াই দিছে। মতি ভাই, আচ্ছা তোমার কি মনে হইতেছে আমি তোমার লাগে মস্করা করতেছি? আমি কি তোর দুলাভাই লাগি? হ্যাঁ, 25 বছরের ডিপার্টমেন্টে আছে। তোমার 25 বছরের কুল্লি মারি আমি। আমি তোমার লগে এটা লাস্টের প্রতিমা মনে রাখো। হ্যাঁ মনে রাখছি। যা ফট। লাশ বাক্সের মধ্যে থাপড়াই দিছে। সালা অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানো। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আল্লাহ, ও আল্লাহ রে, এখন কি হইব? এখন কি করবো আমি? আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 রে আল্লাহ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই দরজাটা খুলেন, ভিতরে অনেক ঠান্ডা। ভাই আপনি কে ভিতরে? ভাই ভাই আপনি ভিতরে কে? ভাই আমি রবিউল। আল্লাহ কি মুসিবতে ফেলাইলো এটা। আমি রবিউল ভাই। রবিউল কে? আপনি ভিতরে গেলেন কেমনে ভাই? একটু দরজাটা খুলেন, ভয় কিছু নাই, ভিতরে অনেক ঠান্ডা। চুপ করে বসে থাকবি, নড়াচড়া করলে বাইরে লাশ বানায় ফেলামু। ভাই দরজাটা খুলেন ভাই, আমার খুব কষ্ট হইতেছে। এ কি বিপদে পড়লাম। ভাই 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 আল্লাহ আল্লাহ ভাই ভাই আল্লাহ আল্লাহ ঠান্ডা ঠান্ডা। একদম নামবি না, কোনো নামানামি নাই, কোনো নামানামি নাই। এই ভিতরে ভিতরে, এই 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 কই আসছি? ঢাকা ছাড়ছি না। আবার 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 এই 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 একদম খারাপ হবো গেলাম। নামবি না নামবি না, খারাপ হইব। একদম একদম নামবি না গেলাম। ভাই মরা মানুষের সাথে আর কি খারাপ হইব বলেন? আর মরছি সেই ভোরবেলা মরছি। তারপর দেন সারাটা দিন আমার শরীরটারে মাটির মধ্যে ফালা রাখে, শোয়া রাখে। এই দেখেন, ধরে দেখেন, শরীরটা একদম নরম হয়ে গেছে। না 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 না, না আর আপনি সেই নরম শরীরটারে নিয়ে এমন ভাবে গাড়ি চালাইলেন, আর একটু হইলে তো, আর একটু হইলে ভিতরে সব কিছু বাইর করে দিতাম। ভাই 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 এই 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 গেবি না, এই গেবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাড়ি এখন আসতে চালাবো। ঠিক আছে, এই নামবি না নামবি না, আসতে চালাবো। এনে 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 শুয়ে পড় শুয়ে পড়, ভালোবাসা তো শুয়ে পড়। ভালো মানুষ মরার পরে তো সব ভালো, খারাপ নাই। আর মানুষ এমন গায়ে মানুষ আছে বলেন, খাতা বন্ধ, লাশ, নামের আগেও লাশ, পিছেও লাশ, একটা লাশ লাশ ব্যাপার, চারিদিকে লাশ লাশ গন্ধ। না, ভিতরে আসলে অনেক শীত, আমি নামি। পাওরা দোলে, মাথাটা ঘুরে, ভিটামিনের অভাব, দুর্বল, রক্ত শূন্যতা। আচ্ছা ভাই, আপনার কাছে একটা সিগারেট হবে? আপনি সিগারেট খান? আমি জীবনে কখনো সিগারেট খাইনি। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আমার আর ভালো মন্দ কি বলেন? কোনো ভালো নাই, মন্দ নেই। শীত, খুব শীত। চলেন, বাকি পথটা যেতে যেতে গল্প করি। দেখা হবে না আর। এই মহাসড়ক, সারি সারি গাছ, সবুজের গন্ধ। আই এম এ ডেড ম্যান। চলেন, ওঠেন ওঠেন। আপনি অন্তত সিট বেল্টটা বাঁধেন। নাই। চলেন। আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। ও, আর আপনি তো দিন রাত লাশই টানেন, তাই না? লাশের আর ভয় কি? তবে প্যানলেসটা বড় সমস্যা। থাক, ধরেন না, যেমনা সামনে থাক। হ্যাঁ, ধরা যাবে না। এই সাইডটা একদম থেতলাই গেছে। আচ্ছা, আমার ছেলেমেয়েরা আমার এই ব্যান্ডেজ দেখে ভয় পাবে না? আরে না, আমাকে দেশের পোলাবানের এখন লাশ দেখে অভ্যাস আছে। আর সারা দেশে তো লাশ আর লাশ। কিন্তু আমি তো লাশ না, আমি তোদের বাবা। আপনার কেস কি সুইসাইড কেস? আচ্ছা, ওই সামনের বায়ে একটা চায়ের দোকান আছে, সারা রাত খোলা থাকে। আমরা কি একটু থামতে পারি? দোকান তো বন্ধ, কি করবেন? আমার জন্য কোনো কিছুই খোলা থাকার কথা না। কই যান?
কি ব্যাপার? এখানে থুম মারে বই রইলেন কেন? ভাবেন কি বাবুনের অনেক টাইম পাইবেন কব্বরে গিয়া? তাড়াতাড়ি চলেন, পৌঁছাইতে হইব আপনারা নিয়ে। শহর আমাকে এভাবে বিদায় দেবে ভাবিনি। মরণ এমনি বয়ে থাকে, কখন যে এসে খপ্পত করে ধরবো বুঝনের উপায় নাই। আচ্ছা, আমার পরিবারের কি হবে? আমার ছেলেমেয়েরা এখনো ছোট, বোঝার বয়স হয় নাই। ইয়ার হইব, কিছুই হইব না, আল্লাহর মাল আল্লাহ দেখবো। আর দেরি করুন যাবো না, তাড়াতাড়ি চলেন। আপনারা রাইখা আমার আবার আইতে হইব। না, আমি যেতে চাই না, আমি এখানেই থেকে যাব। আমার কত কাজ এখনো করার বাকি। আমার ছেলেমেয়েরা ছোট, ওদেরকে মানুষ করতে হবে না? ওদের কত আবদার, এটা চাই তো ওটা নাই। ওদের হাসি মুখ দেখার জন্যই তো আমার এই নিরন্তর ছুটে চলা। আমাকে রেখে আসুন সেই শহরে, যে শহরে আমার পরিবার আর আমার সন্তানদের জন্য আমি সুখ কিনে পাঠাই। আমার আমার অনেক কাজ বাকি, আমার অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, আরে অনেক কাজ বাকি, কই যান আপনি? অনেক কাজ এই যে- বাকি আমার। আরে কিসের পাল্লাই পেলো? এই যে ভাই, আপনি কই যান? আরে এই যে ভাই, আপনি যান কই? আরে ওই ভাই, এই ভাই, কারণ আরে ওই ভাই কই যান? ভাই গাড়ি ঠিক হয়ে গেছে, লন যাই। ধরেন গাড়ি ঠিক হয় নাই। এই রাত, এই অন্ধকার শেষ হয় নাই। আমরা চলতেছি চলতেছি আর চলতেছি। আরে কি কইতেছেন এগুলা? আলাই বালাই, আল্লাহ মাফ করুক। ভয় করে, মরণ রে ডরান। মজা, দুনিয়ার মজা দেখতে ইচ্ছা করে, দুনিয়ার মজা নিতে ইচ্ছা করে না। আরে আবল তাবল কি কন এগুলা? কি কই, আমারও তো দুনিয়ার মজা নিতে ইচ্ছা করে। পোলা মায়ারে বুকে টাইনা ধরার মজা, আপন জনের স্বপ্ন দেখার মজা, যন্ত্রণার মজা, আলো দেখার মজা, জীবনের মজা। ভাই চলেন তো চলেন। নেন নেন, আমার এই জীবনের কাছে ফিরাইয়া দেন, আমার জীবনটা ফিরাইয়া দেন। আরে ভাই কি কন না, না। এগুলা? দেন আপনি দেন, আমার আসতেছেন জীবনটা কেন? ফিরাইয়া দেন। দেন দেন হ্যাঁ? দেন, আমার জীবনটা আমার ফিরাইয়া দেন। দেন আমার জীবনটা আমার ফিরাইয়া দেন। দেন আমার জীবনটা আমার ফিরাইয়া দেন। ভাই ছাড়েন ভাই, দেন আমার জীবনটা আমার ফেরত দেন। ছাড়েন ভাই, দেন আমার জীবনটা আমার ফিরাইয়া দেন। লাগতেছে তো। দেন আমার জীবনটা আমার ফেরত দেন। আরে কি করেন কি করতেছেন ভাই? ছাড়েন ভাই, ছাড়েন। সরি, ব্যথা পাইছেন? সরি, আমারও রাত দিনের চাকরি,
গত রাতে ঠিক এই সময় ডিউটি শেষ করলাম, তারপর কাপড়টা পাল্টে বাইর হইলাম। রাস্তা তো তখন ফাঁকাই থাকে। আর ফেরা হবে না। একটা মৃত্যুর দায়ভার নেওয়ার ক্ষমতা কারো নাই। আমি শুনতে পাই, আমি সত্যি এখনো তোমাদের শুনতে পাই।
বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি কোন বিরিয়ানি কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা।